এটা হচ্ছে সুজির কেক। সো দেখো এই সুজির কেকটা বানানোর জন্য নিয়ে নেব দেখো সুজি, চিনি, দুধ আর ময়দা আর বেকিং সোডা ও বেকিং পাউডার। দেখো সবগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে নেব আর এগুলোর একটা আমি পেস্ট বানিয়ে নেব। আমার সুজির পেস্টটা বানানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি ময়দা, দিয়ে সেগুলোকে দেখো ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা ও বেকিং পাউডার, দেন সেগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নেব। এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। দিয়ে দেখো একটা পাত্রের মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নেব। এখন দেখো আমি একটা পেপার দিয়ে দিয়েছি এবং তার উপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবং তার উপরে আমি কেকের পাত্রটা রেখে দেব এবং 30 মিনিট পর চেক করে দেখে নিলাম। সো কেকটা আমার হয়ে গেছে। এখন আমি মালাই বানিয়ে নেব। সো তাই জন্য দেখো 1 কাপ মতো আমি নিয়ে নিয়েছি জল এবং 1 কাপ মতো নিয়ে নেব আমি এখানে গুঁড়ো দুধ এবং সামান্য চিনি, দিয়ে সেগুলোকে আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি কেকটাতে দেখো স্টিকের সাহায্যে এভাবে আমি ছিদ্র করে নেব যাতে আমার এই মালাইটা ভালোভাবে ভেতরে চলে যায়। সো দেখো মালাইটা আমি তার উপরে এভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দেখো ওর উপরে আমি ছড়িয়ে দেব পিস্তা, সেটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। কেকটা আমার রেডি হয়ে গেছে। এখন দেখো কেকটাকে আমি রেখে দেব ফ্রিজে 1 ঘন্টার মতো, দেন আমি সেটাকে সার্ভ করব। সো দেখো কেকটাকে আমি তোমার কেটে দেখিয়ে দিচ্ছি সেটা কতটা ফ্লাফি হয়েছে। কেকটা অনেকটাই ফ্লাফি হয়েছে এবং খেতেও অনেকটাই টেস্টি। সো তোমরা বাড়িতে এটা তৈরি করো এবং খেয়ে দেখো, তোমাদেরও অনেক ভালো লাগবে।